ওকে, অলরেডি আমরা চলে আসলাম আমাদের যে রিফাত ইসলাম ভাই একটা অর্ডার পাইছে অনেক বড়, এটা হচ্ছে প্রায় $1000 অর্ডার। হ্যাঁ, তো ওইখান থেকে আমরা উনি আজকে একটা যেহেতু কম্পিউটার নিচ্ছি বা পিসি নিচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ওনার কাছে একটা ট্রিট নিচ্ছি। হ্যাঁ, তো ভাই আপনার একটু অনুভূতিটা বলবেন। আসলে আমার অনুভূতিটা খুব ভালো লাগতেছে। আর অনেক ভালো লাগতেছে আমার যে আমি ফ্রিল্যান্সিং করে আমি পিসি কিনতেছি হোলসেলার। আবার প্রথম অর্ডার পাইছিলাম আমি $1000 ভাই শপিফাই একটু থেকে। লাউডলি বলবেন। আমি প্রথম অর্ডার পাইছিলাম শপিফাই থেকে 1000-এর। তো আমি 3 মাসের প্রজেক্টে কাজ করেছিলাম। আমাকে অলরেডি $540 অ্যাডভান্স দিয়ে দিছে। তো অ্যাডভান্স আমি দিয়ে দিছে, আচ্ছা। এটা নিয়ে ভালো চিন্তা করলাম যে আমার একটা পিসি হলে ভালো হতো। তো আচ্ছা, নিতে আসছে এখানে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে মোবাইল থেকে কি আদৌ ফ্রিল্যান্সিং করা সম্ভব নাকি না? হ্যাঁ, সম্ভব। কারণ আমি তো করতেছি, আমি করেই তো এত দূর আসি, তাও আবার ফোন থেকে। ওকে, ভেরি গুড। আজকে ট্রিটটা কি তাহলে আপনি দিচ্ছেন? হ্যাঁ, আমি দিচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ট্রিটটা যেহেতু যদিও ট্রিটটা দেওয়ার কথা ছিল আমার, কারণ আমি গত যে আরেকটা স্টুডেন্ট আমাদের কাজ পাইছিল, তখন আমি বলছিলাম যে কি কাজ পাবেন আপনারা, কাজ করবেন আপনারা, ট্রিট দিব আমি। কিন্তু উনি দিচ্ছে, এবার তাহলে দিক সমস্যা নেই, আমার টাকাগুলো কি বেঁচে গেল, তাই না? যে সেটা হচ্ছে গিয়ে আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে কত মাস ধরে আছেন? আমি এই ফ্রিল্যান্সিং সেক্টরে দীর্ঘ 7 মাস থেকে আছি। 7 মাস থেকে আছেন। তো এই 7 মাস যে আপনি কাজ করছেন, প্র্যাকটিস করছেন, আপনি কতটুকু পরিশ্রম করছিলেন, দিনে কয় ঘন্টা সময় দিচ্ছিলেন? দিনে আমি 3 থেকে 4 ঘন্টা সময় দিচ্ছি এটার তিন। পিছনে। আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে একটা কথা বলতে পারি যে কি, যে পরিশ্রম করে সে কখনো হেরে যায় না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মেধাবীরা হেরে যেতে পারে, কিন্তু পরিশ্রমী কখনো হেরে যায় না। ওকে। আচ্ছা, আপনি এটা এই বিষয় নিয়ে আহ নতুনদের জন্য কি বলবেন? নতুনদের জন্য মানে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এই সেক্টরে আসলে ভালো কিছু করতে পারবে। আমি একসময় বেকার ছিলাম, পড়েছিলাম, পড়াশোনা করছি, পড়াশোনা দিয়ে আমার দ্বারা কিছু সম্ভব না, আমি বুঝে গেছিলাম। তো আমার মেন্টর আপনাকে আর কি বলতেছি, আপনার কাছে আসলাম, আসার পরে যে আজকে আমি একটা স্কিল অর্জন করছি। স্কিল অর্জন করার ফলে আমি ইনকাম করতে পারছি খুব সুন্দর মতো। ওকে, আবার ভেরি ঘরে গুড, বসে। থ্যাংক ইউ। এখন বিষয় হচ্ছে যে নতুনদের জন্য আমি যেটা বলবো ভাই, সেটা হচ্ছে যে ভাই, মাইন্ডসেট। আমি আবারও বলতেছি, আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। সেটা হোক ফ্রিল্যান্সিং, সেটা হোক আদার্স অন্য সাইড, ঠিক আছে? আপনি আগে আপনার মাইন্ডসেটটা সুন্দর করে ক্লিয়ার করবেন, তারপরেই আসবেন। মাইন্ডসেটটা কেমন হবে, আপনাকে এখানে পরিশ্রম করতে হবে প্রচুর, প্র্যাকটিস করতে হবে প্রচুর, ধৈর্য সহকারে থাকতে হবে প্রচুর। কারণ ভাই বর্তমান সময় যেটা সবচেয়ে থেকে বেশি প্রবলেম, সেটা হচ্ছে কি ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে না, তাই না? সেটা হচ্ছে কি এখন আপনার ভাই এই যে যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং করবেন বা গ্রাফিক ডিজাইন করবেন, আপনি যদি মার্কেটিং পলিসি না জানেন তাহলে কিন্তু এটা কখনো সম্ভব না। ওকে। তাহলে আপনাকে যেটা কাজ করতে হবে, আপনি যে আপনার কাজগুলো শিখছেন, বাট আপনি মার্কেটিং পলিসি জানেন না, তাহলে কিন্তু হবে না। সেই জন্য আগে আপনাকে কি করতে হবে, আপনার মেধাটাকে, আপনার স্কিলটাকে আগে বেশি বেশি করে মার্কেটিং করতে হবে। যদি বেশি বেশি করে মার্কেটিং করতে পারেন, তাহলে দেখবেন যে কি আপনাকে ক্লায়েন্ট পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই জন্য একজন ভালো এবং দক্ষ মেন্টর দরকার। তো আপনি আপনার ভালো এবং দক্ষ মেন্টরকে কি খুঁজে নিয়ে আপনি কাজ শুরু করে দেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। যেহেতু আমরা এখনো পিসিটা নিতে যাইনি, পিসি আমাদের পাশেই আছে, সমস্যা নেই। সো আমরা যখন পিসিটা নিতে যাব, ওই পর্যন্ত আপনারা কি একটু ওয়েট করুন। ধন্যবাদ। সো অলরেডি আমরা রিফাত ভাইয়ের পিসি হাতে পেয়ে গেছি। সো সকল প্রত্যেককে ওনার জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে কি উনি অনেক ভালো কিছু করতে পারে। দেন চলেন এখন আমরা দেখে আসি পিসির আনবক্সিং এবং সেট আপ। সো আপনারা আনবক্সিং এবং সেট আপ দেখতে থাকুন, তার পাশাপাশি আমি কিছু কথা বলতেছি, কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনেন, তাহলে আশা করি জীবনে কোনো না কোনো কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি একটু চিন্তা করেন যে একটা ব্যক্তি, আমি 2 দিন আগে দেখলাম যে কি বিএ পাশ করেও সে কি, বা অনার্স পাশ করার পরেও সে একটা চাকরি পাচ্ছে না, সে সংসার চালাতে পারতেছে না। তো আপনি একটু চিন্তা করেন বর্তমান বাংলাদেশের পড়াশোনাটা কতটা নিম্নমানে চলে গেছে। ওকে। আচ্ছা, ওইদিকে আমি না যাই, পড়াশোনার ওইদিকে আমি না যাই, ওইদিকে গেলে আরো অনেক বেশি কিছু হয়ে যাবে। ওকে, তো আমি ওইদিকে গেলাম না। এখন বিষয় হচ্ছে যে এই যে আমরা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছি, বেকার, বেকার আমরা যারা বসে আছি, ভাই আপনাদের মাথায় কি একটুকু মনে হয় না যে আসলে অনলাইন থেকে কেরিয়ার করা সম্ভব, বা অনলাইনটাকে ডিপেন্ড করে কিছু আর্ন করা সম্ভব বেকার বসে না থেকে? আসলে ভাই আপনারা, আপনাদের মাইন্ডসেটটা কি, আপনাদের মাইন্ডসেট হচ্ছে একমাত্র চাকরি। এটা হচ্ছে আপনাদের মেইন প্রবলেম। ভাই চাকরির গণ্ডি থেকে বের হন, চাকরির গণ্ডি থেকে বের হয়ে চাকরি দেওয়ার মতো ক্ষমতা রাখেন। বর্তমান বাংলাদেশ অনেক উন্নত, কিন্তু আপনি নিজেকে কতটুকু উন্নত করছেন, আপনি একটু চিন্তা করেন। ভাই একটা স্মার্টফোন থেকে যদি মাস শেষে 50,000, 60,000, 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়, তাহলে আমার কথা হচ্ছে ভাই আমি চাকরি করতে কেন যাব ভাই? মানুষ ফেসবুক থেকে মাস শেষে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তাহলে আমি কেন, কেন পারি না আমি? ভাই এটা নিজেকে একটু জিজ্ঞাসা করেন তো। সো যারা নতুন নতুন ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাচ্ছেন, তারা ভাই আমার কাছে আসবেন মাইন্ডসেট নিয়ে। মাইন্ডসেট নিয়ে যদি না আসেন, তাহলে কখনো আসিয়েন না। ধন্যবাদ সকলকে। তো এটা হচ্ছে আমাদের পিসির ফাইনাল লুক।
এই হচ্ছে আমাদের অবস্থা। সো আজকে এ পর্যন্তই, সকলকে টাটা।